আসসালামু আলাইকুম, সবাই আসছে? जी सर। আচ্ছা, এখানে আরও আমার একটু কাজ আছে, যেগুলো যদি কাজটা পিকচারটা যদি সে দেয়, তাহলে পিকচারটা কি একটা ফোল্ডারের মধ্যে যাবে না? সেটা কি বলছি? সেটা তো বলা হয় নাই, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা সেটা বলবো। তার আগে এখানে আসেন। ওকে, সবই ঠিক আছে। আমরা এই যে এখানে ইনসার্ট করতেছিলাম, আমরা এখানে ছিলাম, তাই না? আর এটার কাজ তো আমরা সকলে বুঝতে পারছি। কথা বলেন। সবাই চুপ। আমি কিন্তু আপনাদের চুপ থাকতে বলি নাই, কথা বলতে বলছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, এবার যে কাজটা হবে, আমাদের এই পর্যন্ত সব কাজ শেষ করছি। এখন আমাদের কাজটা হবে ইনসার্ট করে ডাটাবেজে ডাটাটা পাঠিয়ে দেওয়া, তাই না? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার পোস্ট ক্যাটাগরিতে বলছিলেন যেগুলো শুধু হচ্ছে অ্যাক্টিভ আছে ওগুলাই আসবে, কিন্তু আমাদের এইখানে সবগুলাই আসছে, ইনঅ্যাক্টিভটাও চলে আসছে। কোথায়? স্যার পোস্ট ক্যাটাগরিতে স্যার হচ্ছে তিনটা আছে না, পিএসপি, লারাভেল, পাইথন, কিন্তু আমাদের হচ্ছে হয়তো বা ওইখানে তিনটাই তো ছিল, কিন্তু একটা ইনঅ্যাক্টিভ আছে হয়তো। একটু দেখি। এবার দেখেন। রেজিস্টার্ড এস টু আছে। এবার দেখেন। ও এইচটিএমএল না, ঠিক আছে। দেখেন, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এবার আমাদের কাছে এখান থেকে ইনফরমেশন পাঠানো, এবং পাঠানোর সাথে সাথে কি ইমেজ যদি দেয়, তাহলে সেটা কি হবে, আমাদের ফোল্ডারের মধ্যে গিয়ে একটা ইমেজও কি হবে, অ্যাড হবে। কিন্তু আমরা মনে হয় সে কাজটা করি নাই। ইউজার ফটো আছে, কিন্তু পোস্ট ফটো নামে কিন্তু কোনো ফাইল নাই, আছে? অথবা আপনি এখানেও দেখাই দিতে পারতেন, কিন্তু আমার মনে হয় আলাদা করে নেওয়াটাই ভালো হবে। জি স্যার। এখান থেকে আমি নিয়ে নেই। অনেকভাবে তো নেওয়া যায়, শর্টকাটে নিচ্ছি। পোস্ট ফটো, ঠিক আছে, মানে এটার মধ্যে যাবে। আর অবশ্যই আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা ফটো নিয়ে কোথায় কাজ করছি, এই যে এখানে, তাই না? এই যে এলস ফটো নেম, এটাকে কি করতে হবে, একটা ফাংশন ছিল মুভ আপলোডেড ফাইল, এবং লোকেশন তো আমরা তৈরি করি নাই। আচ্ছা, লোকেশন তৈরি করার জন্য আমরা এখানে আপাতত এটাকে পেস্ট করে রাখি। এটারই কপি করেন, লোকেশন তৈরি করে নিচ্ছি। মনে আছে লোকেশন তৈরি করার জন্য কি যেন করতে হয়? এখানে নেমের পরিবর্তে কি আসবে, টেম্পোরারি নেম, না এমন আসবে না? জি স্যার। এবার কি করব, লোকেশনে পাঠিয়ে দিব। তো ফার্স্ট প্যারামিটারে হবে লোকেশন, কমা সেকেন্ড প্যারামিটারে হবে, আপনি ফোল্ডারের আন্ডারে পাঠাতে চাচ্ছেন তাহলে ফোল্ডার নেম। অবশ্যই ফোল্ডার নেমের সঙ্গে কি হবে, স্ট্রিং আকারে যাবে, স্ট্রিং আকারে পাঠিয়ে দেন। এবং এটাকে স্ল্যাশ দিতে হবে, ডট কারে পাঠাইতে যাচ্ছেন, ফটো নামটারে। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু স্যার আমরা যদি হচ্ছে হোস্টিং এ পাঠাই তখন কিভাবে পাঠাবো? কোন হোস্টিংয়ে? স্যার আমরা ডোমেন হোস্টিং নিলাম, এখন হোস্টিং এ তো আমাদের সবকিছু রাখতে হবে। তো ডোমেন হোস্টিংয়ে যাবে, ডোমেন হোস্টিংয়ে এই ফাইলগুলো থাকবে না? না, এই ফাইলগুলো কোথায় রাখবেন? ও স্যার। এগুলো তো জি স্যার। ওখানেই থাকবে, আর কোড তো ওখানেই নিয়ে যাবে, তাই না? জি। পুরো শুধুমাত্র ফাইলটাই তো আমরা হচ্ছে আপলোড করবো হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে, তাই না স্যার? আমাদের শুধুমাত্র এখানে চেঞ্জ হবে যে এখানে দেখেন, ডাটাবেস কোথায় যেন চোখমুখী গুলায় গেল, ডাটাবেস।
এই যে ডাটাবেস, এখানে এখানে কি লোকাল হোস্ট হবে আর? না স্যার, এখানে চলে আসবে হচ্ছে সেক্ষেত্রে হোস্টিং এর যে হ্যাঁ, আমাদের হোস্টিং এ যেটা অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা থাকবে সেটা এখানে চলে আসবে। ওকে, আমরা অ্যাডে এসে কাজ করলাম, ওকে ডান। এবার আমাদের এখানে এসে একটা কাজ করতে হবে কি, আমাদের এখানে যদি সম্পূর্ণটা ঠিক থাকে আমাদের এখানে এসে একটা কাজ করতে হবে যে আপনার পোস্ট কি আসবে, এসকিউএল, তাই না? পোস্ট নামে এসকিউএল মনে হয় একটা আছে, আল্লাহ। পোস্ট এসকিউএল তাহলে এভাবে লেখা যাবে না, পোস্ট এসকিউএল তো হবে না, এটা হবে আমাদের কি রেজাল্ট, তাই না? কথা বলেন, রেজাল্ট না, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি। প্রথম প্যারামিটারে কি বসবে, এই যে ডাটাবেস কানেক্টের জন্য যে কাজটা করা ছিল সেটা বসবে, দেন কি এসকিউএলটা বসবে না? জি স্যার। এসকিউএলটা বসবে, ওকে ডান। এবার আমরা একটু মেসেজ নিতে চাচ্ছি যে ইফ যদি কি হয়, পোস্ট রেজাল্ট যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে একটা জাস্ট মেসেজ দাও, ইকো সাকসেসফুলি, একটা জাস্ট মেসেজ দিয়ে দে, আর কিছু না। আর অন্যথায় যদি না হয় তাহলে তুমি আমাকে এখানে একটা মেসেজ দাও, এলস এর মধ্যে এসে ইকো ইরোর। ওকে ওকে, আশা করি আমরা দেখি আমরা কতটুকু করতে পারছি। রিলোড দিচ্ছি, এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি পিএসপি, এখানে টাইটেল দিয়ে দিচ্ছি আমি আপাতত কিছু একটা দিই, আর ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেন কিছু একটা, আর পিকচার একটা পাঠিয়ে দিচ্ছি, অ্যাক্টিভে পাঠাচ্ছি। দেখি আমাদের কোনো কে সাকসেস দেখাচ্ছে, বাট একটা ওয়ার্নিং দিয়ে দিছে কি ক্যাটাগরি আইডি, categories ID, categories ID this throw in the version PHP in, ওকে। কোথাও একটা ঝামেলা করতেছে, আমরা সেটা দেখি যে কোথায় ঝামেলা করতেছে। আমাদের কোথায় পোস্টের মধ্যে দেখি ইনসার্ট হয়ে গেছে, দেখেন চলে আসছে ক্যাটাগরি আইডি, ডান। কিন্তু আমাদের একটা ইরোর দেখাচ্ছে, ইরোরটা কিসের জন্য দেখাচ্ছে, 24 নম্বর লাইনে দেখাচ্ছে, এত কোডের মধ্যে 24 নম্বর লাইন, এটা আবার কি ভুল করছে। ওকে, এখানে কি হবে, কথা বলেন, এটা হবে না? তবে এত ছোট ক্ষুদ্র ভুলগুলো ধরে বিরক্তি। হ্যাঁ, ওনারা ওনারা অনেক চালাক, ওনারা কোনো কাজ আমাদের, যাই হোক। এবার কি আর ইরোর থাকবে দেখি, এরপরও থাকতে পারে, আমরা তো ডিরেক্টলি বলতে পারি না যে থাকবে না। যাই হোক, এটা লরেম লিখলাম, এখানে আরও কিছু লিখলাম, আপনারা কপি পেস্ট করবেন, ঠিক আছে? আমি কোনো পিকচার দিচ্ছি না, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, ওকে ডান, চলে আসছে।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। এখন দেখেন এখানে এখানে কিন্তু পিকচারটা আসি নাই, তার মানে কি আমাদের কোথাও এরর করছি? পোস্ট ফটো, হ্যাঁ কেন আসি নাই? ফটো কি এখানে আসি নাই? হ্যাঁ, পিকচার যদি চলে আসে তাহলে পিকচার কেন আসি নাই? একটা এরর কিন্তু আমরা খেয়ে রয়েছি, দেখছেন? এটা যদি চেক না করতাম তাহলে তো প্রবলেমে পড়ে যেতাম। ফটোটার মধ্যে আসেন, না সব তো ঠিক আছে। ওকে ডান। ওকে, তাহলে কি প্রবলেম? পিকচার কিন্তু আসি নাই, তাই না? কেন আসলো না? লোকেশন 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 সবই তো ঠিক আছে। স্ল্যাশ ডট ফটো। আমরা কি আরেকবার চেক করে দেখব যে আসে নাই কেন? সাকসেসফুলি সবই ঠিক আছে, ডান। তাহলে এটা কোনো কথা? স্যার আমরা ইউজার ফটোতে যেভাবে নিয়েছিলাম ওই কোডগুলো একটু চেক করলে কিন্তু হয়ে যেতে পারে। আমাদের কি এখানে ভুল হয়েছে কোথাও? স্যার আমরা ইউজার ফটো ডিরেকশনটা দেখে আসি। কোড দেখবো? জি স্যার, ইউজার ফটোর কোডগুলো একটু দেখে আসি। সেটার জন্য আমরা কোথায় যেন কাজ করছিলাম? রেজিস্টার ডট পিএসপি তে করছিলাম, তাই না? জি স্যার। সব তো ঠিক আছে। এই যে ঠিক করছেন আমরা। জি স্যার, কিন্তু ওইখানে ভুল দেখাচ্ছে না। ওনাদের ইচ্ছা, যখন যেটা ইচ্ছা মনে করে তখন সেটাই করে। লোকেশন, ও শিট, ভুল হওয়ার তো কারণ আছে, দেখেন এটা কি করছে। আরে কপাল। আল্লাহ, ওনারা এখান থেকে ভালোভাবে বলছে বিধায় আমরা বুঝতে পারিনি, তাই না? যদি একটু কি ঝামেলা করতো তাহলে কি করতেন বলেন? আল্লাহ রক্ষা করে। এই ছোট ছোট ভুলগুলো দেখেন আমরা ধরতে পারতেছি না, দেখছেন এতজন আছি আমরা। ওকে, এবার দেখেন মনে হয় এই যে দেখেন চলে আসছে না? জি স্যার। আল্লাহ মাফ। স্যার ডুপ্লিকেট করে ভুলটা করছিলাম আমরা। হ্যাঁ, ডুপ্লিকেট করে আর কাটিনি। মানে আমি লক্ষ্যই করি নাই যে এটা হচ্ছে কি হবে। আসলে এটা কপি পেস্ট করছিলাম তো, জাস্ট এই জন্য এটা কেটে যে যে দিতে হবে এটা মনে নাই, তাই না? জি। এবার কিন্তু ঠিক আছে। এখন আমরা ইরোরে একটা পড়বো আপাতত। এটা যদি আমরা টেবিলটাকে না কেটে দেই, টেবিলের ইনফরমেশন যদি না কেটে দেই, পোস্ট। ওকে, এখান থেকে এসকিউএল এ লেখেন, সরি
রান ক্রিয়েট পোস্ট। ওকে, এখানে এসে এবার আমরা যদি কিছু ইনসার্ট করি তো করলাম। ওকে ডান, ক্যাটাগরি দিয়ে দেন পিএসপি, পোস্ট টাইটেল লেখেন, আচ্ছা পোস্ট টাইটেল এখানে এসে একটু জাস্ট নেন, লরেম থেকে কিছু লিখব, লরেম এপসম ফুল টেক্সট, এখান থেকে কিছু টেক্সট নিব আমরা, এটা লিখব লরেম এপসম, এপসম ডেসক্রিপশনে এসে ওকে পিকচার একটা দেই, আপাতত এটাই দেই, এটাকে অ্যাক্টিভ করি আর একটা তৈরি করি লারাভেল। সেম ভাবে আমি এখান থেকে টাইটেল আর একটা দিয়ে দেই, টাইটেল আমি এখান থেকে ওকে আমাদের ডাটাবেজে ডাটা চলে আসছে এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, এবার আমাদের কি কাজ থাকবে, আসছে কিন্তু আরেকটা জিনিস কিন্তু যায় নাই, আপনারা কি লক্ষ্য করছেন? যিনি তৈরি করতেছে তার আইডি কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, তো এই যে এটা তাই না? আল্লাহ, আমি 3 নাম্বার তো ভাবতেছি স্যার। ওকে ঠিক আছে, আমি ভাবতেছি কি ব্যাপার, ভয় পেয়ে গেছি। আল্লাহ, এত কষ্ট করে টাইমের সাথে মিশে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট করতেছি যদি না আসে। ওকে, আমরা তাহলে ইনসার্ট করলাম, এখন আমাদের এই যে ম্যানেজ পোস্টের এখন কাজ করতে হবে একটু। ঠিক আছে, যেমন এই যে দেখেন আমরা যখন ক্যাটাগরি করছিলাম, এই ক্যাটাগরিকে এডিট ডিলিট করতে হয়েছিল, সেমভাবে এখানে আমাদের এরকমই একটা ফরম্যাট তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটা তো তৈরি করতে আমাদের বেশি সময় লাগবে না আশা করি, করব। জি স্যার, করে ফেলি। এই যে দেখেন ম্যানেজ পোস্টের উপরে ক্লিক করেন, ম্যানেজ পোস্টের ডিজাইন নাই, আমরা ডিজাইনটা করে নিচ্ছি। আমাদের ডিজাইন করতে ম্যানেজ পোস্টে বেশি সময় লাগবে না আশা করি, আমরা জানি কিভাবে করতে হয়। কল এলজি 12 এর মধ্যে ডিজাইন করতেছি, টেবিল টিআর টিএইচ, তাই না? প্রথমে কি থাকবে, টাইটেল থাকবে, আর টি এস নিচ্ছি কেন? টিডি তো হবে। দিয়ে দেন ক্যাটাগরিজ নেম, প্রথমে ক্যাটাগরিজ নেম থাকবে, দেন আপনার হচ্ছে টাইটেল থাকবে, তাই না? স্যার এবং টি এইচ টিডি হওয়ার কথা না? আচ্ছা হোক টাইটেল, এখানে কি হবে, এখানে আর কি কি ছিল? স্যার আমরা অ্যাক্টিভ করব কি অ্যাক্টিভ করব না ওইটা ছিল। ডিসক্রিপশন হবে, ঠিক আছে, তারপর ফটো আসবে, স্ট্যাটাস আসবে, এবং টাইম আসবে, ইউজার আইডি মানে ইউজার নেম আসবে। ঠিক আছে, কি কি আছে, ডিসক্রিপশন আর কি আছে, ফটোটা দিয়ে দেন, এখানে দিয়ে দেন ফটো। আর কি আছে, ফটোর পরে স্ট্যাটাস আছে, ডেট আমরা এখানে নিব না, আমরা যখন ওয়েবসাইটে যাব তখন নিব। ঠিক আছে, ডেট আমাদের এডিট করার দরকার নাই। এখন ওই যে ক্রিয়েট বাই আইডি ওটা লাগবে, তো আমরা এখানে দিতে পারি ইউজার নেম, ব্যবহার করলাম আর কি, আর কিছু না, এগুলা ব্যবহার করলাম। দেখেন আমাদের সাইডে কেমন আসে ডিজাইনটা এমন আসছে। আমরা জানি কি কি ব্যবহার করতে হবে টেবিলের মধ্যে, ক্লাস টেবিল, এটা জাস্ট লেখেন, দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। চাইলে বর্ডার দিতে পারেন, বর্ডারেড, দেখবেন। ওকে ডান,
এবার আমাদের কি আসবে এখানে, টিআর আসবে, টিআর এর মধ্যে কি আসবে, টিডি আসবে, তাই না? ক্যাটাগরি নেম, টাইটেল, ডিসক্রিপশন, ফটো, স্ট্যাটাস, ইউজার নেম। তাহলে এখানে মোট কয়টা টেবিল আছে বলেন তো? এখানে কয়টা টেবিল থেকে ইনফরমেশন আসবে বলতে পারেন? দেখেন ক্যাটাগরি আইডি, কিন্তু এখানে কি ক্যাটাগরি আইডি আসবে না ক্যাটাগরি নেম আসবে? ক্যাটাগরি নেম স্যার। তাহলে আপনাকে কি ক্যাটাগরি টেবিলের মধ্যে যেতে হবে না? জি স্যার, ওকে, এখানে তাহলে তিনটা টেবিল থেকে হ্যাঁ। তথ্য পাবে। এবার আসেন, এই যে টাইটেল, ডিসক্রিপশন, ফটো, স্ট্যাটাস, এগুলো কোন টেবিলের আন্ডারে আছে? পোস্ট টেবিলের আন্ডারে না? তার মানে দুইটা টেবিল। এখন ইউজার আইডি, এই যে ক্রিয়েট বাই আইডি যিনি তৈরি করছে, তিনি কি রেজিস্ট্রেশন করছিল না? কথা জি বলেন। স্যার, তার মানে ইউজার তার আছে। ইনফরমেশন কার মধ্যে আছে? ইউজার টেবিলের জি মধ্যে স্যার। আছে। তার মানে তিনটা টেবিল কিন্তু একত্রে হবে, ঠিক আছে? মানে জয়েন করতে হবে। বুঝতে পারছে সবাই? জি স্যার। ওকে, সবাই একটু কথা বলি, অনেকে হয়তো বা বুঝতেই পারি নাই। সকলে বুঝতে পারছেন? কথা বলি। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা মনে হয় বিরক্ত হন যে আমি কথা বলার কথা বলি। আর একটা দিনই বলবো, আর কেউ বলবেন আপনাদের, বুঝতে পারছেন? স্যার বিরক্ত হই না স্যার। স্যার খুব চিন্তায় আছি স্যার। কিসের চিন্তা? তো আপনি থাকবেন না, আমাদের এই ছোটখাটো ভুলগুলো কেমনে ধরবো, এটা তো মাথা ঘুরায় যাবে। হবে ইনশাল্লাহ, আপনারা পারবেন আশা করি। স্যার মনে হয় মাত্র হচ্ছে জ্ঞানের সমুদ্রে পা রাখলাম, হ্যাঁ, সেখানে স্যার আমাদের একা জি স্যার স্যার, এই এখন যে ভালো লাগতেছে স্যার। স্যার এই মুহূর্তে একা ছেড়ে দিতেছেন, সাঁতরে উঠতে পারলেই হয়। সমস্যা নাই, কথা তো হবে। আপনারা একটু কথা বলবেন, আর মাত্র তো দুইটা দিন আছে, তাই না? আজকের দিনটা তো শেষ, আবার আগামী দিন আছে, এরকম আর বসা হবে না। আসলে এরকম সময় বের করাটা খুবই কষ্ট হয়ে যাবে, সেটা আপনাদের ক্ষেত্রেও হবে, আমার ক্ষেত্রেও হবে। হয়তো বা আমি অন্য কাজের মধ্যে যদি চলে যাই তখন সে কাজ নিয়ে বিজি, তাই না? সবাই তো এরকম হবেন। স্যার আছি তবে না স্যার, স্যার, আমরা আপনাকে ফিরে প্রায় আছি। মিস করবো স্যার। স্যার আপনার কাছে বেশি বেশি মিস করবো স্যার। আচ্ছা যাই হোক, যেটাই হোক, অনেক খারাপ লাগতেছে যে আসলে মুহূর্তগুলো মনে হচ্ছে সেই দিন ক্লাস শুরু করছে, শেষ হয়ে যাচ্ছে। জি স্যার, 50টা ক্লাস করে ফেলছি, মনে হয় যে এই 2 দিন আগে মাত্র হচ্ছে ক্লাস শুরু করলাম। কিভাবে সময়গুলো গেল, তবে স্যার খুব ভালো কিছু ক্লাসগুলোর সময় মধ্যে কাটছে সমস্যা স্যার। ছিল তো এই কারণে বুঝতে পারিনি আসলে। স্যার মজা নিয়ে আর যে কোনো কাজ করলে না অল্পতেই মানে সময় আসলে বোঝা যায় না যে কতদিন গেল বা কতটা সময়। 4 ঘন্টা করে প্রতিদিন এখানে ছিলাম, তার মানে কত ঘন্টা, এখানে প্রায় 200 ঘন্টা হয়ে গেছে। আসলে আমি অবাক যে আপনারা 4 ঘন্টা মানে কোডের সামনে স্যার বসেছিলেন। আমরা সবাইকে একসাথে আপনার কথা ক্লিয়ার আসে নাই, আপনি একটু টেক্সট করেন, আপনার কথা বেঁধে যাচ্ছে। অনেক স্যার জায়গায় আমরা সাথে মিট করবো না কখনো? হ্যাঁ অবশ্যই, এই গ্রুপে তো আমরা সবাই সবসময় থাকবো, ঠিক আছে? গ্রুপে কথা বলবো এবং স্যার সরাসরি স্যার লাইভে স্যার সবাই একসাথে ঢাকা কোথাও। ইনশাল্লাহ সেই রকম যদি সময় হয়ে ওঠে তাহলে সময় অবশ্যই দেন হবে। স্যার, আমরা সবাই একসাথে এক জায়গায় আসি, এসে দেখা করি স্যার একসাথে। স্যার আপনি তো মনে হয়, আর সবাই মিলে পিকনিকের আয়োজন করি আমরা হ্যাঁ, এটা এটা ভালো হয় স্যার। আর স্যার আপনি তো মনে হয় হচ্ছে ক্রিয়েটিভ আইটিতে আবার জয়েন করবেন তো, যখন এখন তো মনে হয় করতেছেন না যেহেতু করোনাকালীন টাইম, যখন করবেন তখন স্যার জানাবেন। আমি দেখি আমার জানুয়ারি মাসে হয়তো বা যাওয়া লাগতে পারে, হয়তো বা একদিন দুই দিনের জন্য, ঢাকাতে একটু কাজ আছে। জি স্যার, জানাবেন তাহলে।
ইনশাআল্লাহ। আমরা একদিন ফিজিক্যালি দেখা করি স্যার, একটা ছোট করে পার্টি করি স্যার, পিকনিক আয়োজন করি, সবাই দেখা হলে মধ্যে বিনিময় সত্যি হলো স্যার। এখন হয়তো স্যার ফোনে চিনি, হয়তো বাস্তবে কাউকে দেখি না, ছবি দেখছি আমরা, হয়তো স্যার ওখানে দেখা হইলে এটা মতো সবাই আন্তরিকতা বাড়লো, বা ভবিষ্যতে একটা আন্তরিক একটা স্মৃতি থাকলো স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা অনেক ভালো কথা বলছেন। ঠিক আছে, আমি গেলে আমি অবশ্যই আপনাদের জানাবো, দেন আমরা দেখা করব সবাই। জি স্যার। আচ্ছা স্যার, আমাদের যে সার্টিফিকেটের কথা বলছিল সেটা কি করবে? আসলে আমি ওনাদের নক করছিলাম কিন্তু ওনারা কোনো রিপ্লাই দেই নাই। একটা কাজ করতে পারেন, যখন ব্যাচটা শেষ হয়ে যাবে আপনারা তখন আর একবার নক করতে পারেন ওনাদের, বুঝতে পারছেন? আপনাদের তো সার্টিফিকেট দিবে কিনা? হ্যাঁ, জাস্ট সবাই ফোন দিবেন না, এক্ষেত্রে যেটা হবে হিতে বিপরীত হয়ে যাবে, ঠিক আছে? মানে কেমন হবে, তারা রেগে যেতে পারে, মানে তারা তো অনেক চাপের মধ্যে থাকে, অনেক প্রেশারের মধ্যে থাকে। ওনারা তো জাস্ট একটা ব্যাচ নিয়ে পড়ে নেয়, ওনারা অনেক ব্যাচ কন্ট্রোল করতে হয়, তাই না? স্যার যেহেতু গ্রুপ শেয়ার হচ্ছে জোহান, তো উনি কল দিলে মনে হয় বেটার হবে। যেটা এটা হচ্ছে, যেহেতু একটা সরকারি কোর্স, এটা সার্টিফিকেট অবশ্যই অবশ্যই দিবে স্যার, তাই না স্যার? হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে কি, ওনারা এমন এমন হয়ে যায় যে দেখা যাচ্ছে অনেকে ইনফরমেশন সম্পর্কে জানেই না। তো আমি একজনকে নক করছিলাম যে কি ওনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে কিনা, তো উনি কোনো মেসেজ সেন্ড করছে বাট কোনো রিপ্লাই দিয়ে নাই। আমি দেখি আবার আজকে দেখি একটু বলতে পারি। স্যার সার্টিফিকেট একটু বিলম্ব করে, অন্যান্য বেচগুলো থেকেও যতটুকু জানলাম অনলাইনের একটু বিলম্ব করেই দেয়, হ্যাঁ দেয়। অনেকগুলো মাস লেগে যায়। সার্টিফিকেট লাগবে আপনাদের, কারণ কি সার্টিফিকেটেরও প্রয়োজন আছে। এটা জি স্যার, হচ্ছে সাবমিট করা লাগে বিভিন্ন সাইটে। সার্টিফিকেট থাকলে ভালো হয়, কাজ করতে গেলে তুমি কাজে আসে অভিজ্ঞতা, ট্রেনিং করছে, ট্রেনিং এর প্রফেশনাল অভিজ্ঞতা আছে না স্যার, ওটা কাজে লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, কাজে লাগে, অবশ্যই কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কাজে ফিরে যাই। স্যার গল্প করতে কেন জানি ভালো লাগে, কাজ করতে গেলে মাথা ঘুরে। মাথা ঘোরাই? আচ্ছা স্যার আপনাকে হারাতে সমস্যা নাই, আর মাথা ঘুরবে না, আর মাত্র কয়েকটা দিন তো, তাই না? মাথা ঘোরার দিন শেষ হয়ে যাচ্ছে। মাথা হ্যাঁ ঘোরা স্যার, যখন হচ্ছে আবার দেখা যাবে, সামনে। যখন ডিজাইনিংটা পুরোপুরি ধরে ফেলে, যখন আবার হচ্ছে একটু ডাইনামিক করতে যাব, তখন আবার মনে করেন যে এগুলো খুবই কাজে লাগবে। হ্যাঁ প্রথম, তখন আমার স্যার খুবই মিস করবো সবাইকেই, আর আপনাকে তো স্যার, এটা স্যার কি বলবো আর। তবে স্যার সবচেয়ে বড় কথা হইলো কিছু মনে হয় শিখতে পারছি, এটাই সে বড় কথা। মানে নিজের কাছেই মনে হয় যে বসলে মানে অটোমেটিক মাথায় আসে বা এটা এইভাবে করতে হবে, এই যে একটা কনসেপ্টটা আসছে মাথায়, এটা কিন্তু আগে ছিল না, এখানে হ্যাঁ, করার পরেই আসছে। আসলে এই কথা বলতে আমার খুব মানে কি বলবো, খুব খারাপ লাগতেছে এবং কষ্ট লাগতেছে আসলে। কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আপনাদের সঙ্গে অনেক দিনগুলো অনেক সুন্দরভাবে কাটছে। আর একে তো হচ্ছে 4 ঘন্টা ক্লাস করতাম, আবার হচ্ছে রাত দেখা যেত যে 3টা 4টা পর্যন্ত জেগে হচ্ছে স্যার কাজ করতাম, যেগুলো হচ্ছে ক্লাসে করানো হতো ওগুলা দেখতাম। তারপর কখনো প্যারা লাগে না স্যার, মানে হচ্ছে এনজয় করছি, কারণ হচ্ছে সম্পূর্ণ ক্রেডিটই স্যার আপনার, কারণ হচ্ছে সবসময় যেভাবে স্যার সাপোর্ট দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ স্যার, কখনো প্যারাও মনে হয়নি, মনে হয়েছে যে না এটা করতেই হবে আমার। বড় কথা কি স্যার, আমরা প্যারাগ্রাফ পড়ছিলাম স্যার, গুড টিচার গুড স্টুডেন্ট লাইন ছিল, গুড টিচার অলওয়েজ বিজি কিপ ফর স্টুডেন্টস। আসলে আপনি আপনার কাছে ওই কাজটা স্যার পাইছি স্যার, এমন ভাবে ছিলাম যে আসলে কোনো বোরিং ফিল করি না। আমি কিন্তু কখনো স্যার এতক্ষণ কাজ করি, তারপরে আমরা 2-2.5 ঘন্টা কাজ করতাম, কিন্তু একটু বোরিং লাগে না কখনো স্যার। না আমি কিন্তু ওই যে ঘুমটা আপনার কাজ আছে স্যার। আমি আপনাদের মনে হয় বলছিলাম যে কোড এমন একটা যারা এই কোডের মায়ায় পড়ে যাবে তারা কিন্তু এটাকে ভুলতে পারবে না। মানে এটা এটা একটা নেশা বলতে পারেন এখনো স্যার আমি কখনো এতটা 12টা পর্যন্ত কাজ করি না স্যার, 12টা 11টার পরে এখন ধর 3টা 8টা পর্যন্ত কাজ করি, একটু বোরিং লাগে না স্যার। আর কোড তো এমন না যে হচ্ছে আহ, আপনার কাছ থেকেই শুরু হয়েছে, কোড আগেও করতাম মোটামুটি, তবে হচ্ছে ভালো একটা ডিরেকশন পাইতেছিলাম না, প্লাস হচ্ছে শিক্ষক যে হচ্ছে মানে হচ্ছে আন্তরিক ওই জায়গাটা পাইতেছিলাম না, সেই জায়গা থেকে আপনারা পাইয়া স্যার আলহামদুলিল্লাহ স্যার অনেক কিছু শিখছি স্যার। ইনশাল্লাহ স্যার দোয়া করবেন যেন কোর্স হচ্ছে ফিউচার কিছু কোর্স ডিউরেশনটা আরো একটু বেশি হইলে স্যার অনেক সুবিধা হইতো। হবে স্যার হবে একটু শেষ স্যার, করে মারা স্যারকে আমরা ছাড়তেছি না তো। স্যার
জি। আমি এই কোর্সটা 1 মাসের মধ্যে শেষ করব, কমপ্লিট করব, করার পর আমি নক করব লারাবেল করার জন্য স্যার। তো সহায়তা করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা এই কাজটা স্যারকে আমরা ছাড়তেছি না, দরকার হয় রাত্রের বেলা হলো স্যার আমাদের ক্লাস নিতে হবে, আমরা লারাবেল শিখবো স্যারের কাছ থেকে, হ্যাঁ এটা ঠিক আছে স্যার। হ্যাঁ অনলাইন বেস। তখন আমাদের মাসে আপনি সপ্তাহে 2 দিন সময় দিবেন বা একদিন সময় দিবেন। লারাবেল বিষয়ে আমরা একদিন সময় দিলে আমরা 7 দিন 2 দিন সময় দিলে আমরা এটা প্র্যাকটিস করলাম, ওটা বয়স তার গেল। আচ্ছা দেখা যাবে ইনশাআল্লাহ। এভাবে করা ভালো হবে একটু স্যার। হ্যাঁ দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি। আর যে বিষয়টা আপনারা সবসময় করবেন যে আপনারা জি স্যার। যে গ্রুপে যারা আছেন সবাই একসঙ্গে হাত ধরে থাকবেন, কেউ কাউরে ছেড়ে একা একা যদি কোনো কিছু করতে যান কিছু করতে পারবেন না, এটা সত্য, ঠিক আছে? জি না? জি স্যার, জি স্যার। একটা গ্রুপ দরকার পড়ে স্যার, টিম আপনারা ওয়ার্ক দেখাচ্ছে একটা কাজ পাইলেন, আপনারা সবাই মিলে শেয়ার করে করলেন। আসলে এখানে আপনারা যদি টাকাকে মূল্যায়ন বেশি করেন তাহলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আপনারা এখানে গ্রুপটাকে ঠিক রাখেন, ঠিক আছে? এখানে গ্রুপটা ঠিক রাখেন, যারা কাজ পারেন যারা পারেন না সবাইকে নিয়ে আগান, দেখবেন আপনারা কাজ পেতে থাকবেন। কারণ আপনারা যদি মার্কেটিং করেন যে আমরা কাজ পারি, আপনারা এখানে 15 জন 10 জন আছেন, সাপোজ 10 জন, এখন 10 এবং 10 জনের বাসায় কিন্তু 10 জায়গায়, তাই না? 10 জায়গায় এখন যদি আপনি 10 ডিস্ট্রিক্টে স্যার। হ্যাঁ হ্যাঁ আপনারা যদি একটা কাজ করেন যে আপনার একটা ভাইয়ের দোকান আছে, তার একটা ওয়েবসাইট লাগবে, ফ্রি বানাই দিলেন আপনারা সবাই মিলে। আপনারা সবাই বললেন যে এই সাইটটা কিভাবে বানানো যায়, বানান, সমস্যা নাই। আপনি কিন্তু একটা মার্কেটিং করতেছেন এটা নিয়ে, ঠিক আছে? এটা লোকাল মার্কেটের কথা বলতেছে। এটা হয়তোবা আপনারা যখন হচ্ছে এই আমাদের ফাইবারে যখন কাজ পাবেন তখন তো সেটা আলাদা বিষয়। আর যদি লোকালে পেতে চান তাহলে এভাবে কাজ করতে হবে, কয়েকটা ফ্রি করে দিতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমি অমুকের কাজটা করছি, তার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন যে সে এই সাইটটা আমার নিজের করা, বুঝতে পারছেন? এরকম ফ্রি কিছু সাইট করে দেন এবং ভার্সিটির যদি প্রজেক্ট পান সেগুলো নেন, নিয়ে ট্রাই করতে থাকেন। এই ছোট কাজগুলাই, আর কোনো কাজ নাই। কি কাজ আছে বলেন? আর স্যার এই ছোট ছোট কাজগুলো দিয়েই ভার্সিটির প্রজেক্ট করা সম্ভব। স্যার এক্সপেরিয়েন্সটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। যদি হচ্ছে আমরা প্রজেক্টে লাইফ টাইম না করি তাহলে স্যার পারবো না, তো সেই ক্ষেত্রে যদি কিছু প্রজেক্ট আমরা কারো করে দিই তাহলে আমাদেরই সুবিধা হবে। হ্যাঁ দুই একটা প্রজেক্ট করেন, স্কুল ম্যানেজমেন্ট আছে, লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে, হোস্টেল ম্যানেজমেন্ট আছে, ছোট ছোট প্রজেক্ট। জি স্যার। দেখবেন আমরা অনেক হচ্ছে- অনেক প্রবলেমের মধ্যে পড়বেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। স্যার আমরা গ্রুপে যারা আছি তারা যদি হচ্ছে পিএইচপিটা মোটামুটি শিখে আহ, এক একজনের এক একটা দায়িত্ব দিয়ে যদি হচ্ছে একটা কাজ করে ফেলি একটা প্রজেক্ট নিয়ে, তাহলে স্যার কাজে দিবে। তবে কারোর জন্য না, নিজেদের জন্য হ্যাঁ, করলাম। আমি বলি আপনারা আর একটা কাজ করতে পারেন, ওয়ার্ডপ্রেসটা শিখে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস আহামরি কঠিন কিছু না, এটা নিয়ে এটা শিখে ফেললে কি হবে, আপনারা মার্কেট প্লেস অনেক সহজে কাজ পেয়ে যাবেন। স্যার ওয়ার্ডপ্রেস ধরবো, ক্লাস তো স্যার শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসই শুরু করব। আপনারা যারাই তবে আছেন ওয়ার্ডপ্রেসের স্যার হচ্ছে ভালো কোনো টিউটোরিয়াল আমার কাছে ক্যানচাইন হচ্ছে ডেভেলপার যেগুলো ওনার মানে পার্সোনালি, কেউ পার্সোনালি নিও না, আমার কাছে ভালো লাগে না, সত্যি কথা যেটা। আচ্ছা, স্যার হ্যাঁ ওয়ার্ডপ্রেসের আপনার জানার মধ্যে ভালো লিংক থাকলে দিয়ে দিন গ্রুপে স্যার, ওটা আমরা দেখে নেব স্যার। মজা করে কথা বলে ঠিক আছে, কিন্তু হচ্ছে এখন ওগুলো হচ্ছে ছোট পোলাপানের ভালো লাগে, একটা এজে এসে আসলে স্যার ওইটাই বোরিং লাগে শেখার জন্য, বুঝছেন স্যার, কেন জানি ভালো লাগে না। না, কিছু বিষয় ভালো লাগছে, আবার ওয়ার্ড প্রেসিংটা কেমন জায়গা সত্যি অন্যরকম লাগে। ওয়ার্ডপ্রেস কিন্তু ইজি আছে, ইজি বলতে আমি ওয়ার্ডপ্রেস করি নাই ভাই, ওনার হচ্ছে আমি ডিজাইনটা করছিলাম, মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা আবার কয়েকটা ক্লাস আমি দিয়েছিলাম। সেটাই বলতেছি যে কিছু বিষয় অনেক ভালো লাগছে, আবার ওয়ার্ড প্রেসটা কেমন জানি অন্যরকম মনে হয়। আচ্ছা আচ্ছা আসলে সবাই তো সব ইতে না এখন। ডিফিকাল্ট তেমন না, পারা যাবে ইনশাআল্লাহ একটু টাইম দিলে, তবে একজন ভালো ইনস্ট্রাক্টর দরকারি, এতটুকু। কারণ ওয়ার্ডপ্রেস হলে এখন ওয়ার্ডপ্রেস শেখার পরে আপনারা পাশাপাশি যদি তখন কিছু নিয়ে আগান ওয়ার্ডপ্রেসটা। আসলে আমি স্যার একটা কোশ্চেন স্যার, বলেন। স্যার আশা করি পরবর্তী কালকে ওই জিল্লুর ভাই হচ্ছে লাইভে আসছিল আর কি, তো উনি বললো যে আমাদের যেগুলো শেখা, ওনার মনে হয় ওয়ার্ডপ্রেসে তো কাস্টমাইজেশন, থিম ডেভেলপমেন্ট এগুলো হয়তো শেষ করছে, যেটা আজকে বুঝলাম। তো উনি বলতেছে আমি যে কোর্স গুলো করাইছি আর কি, যেগুলো
করছি, এগুলো যদি কেউ কমপ্লিট করে আর মার্কেট প্লেসে আগে, তাহলে মান্থলি 2000 থেকে 2500 ডলার ইনকাম করতে পারবে। স্যার আচ্ছা। এটা কি সম্ভব স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে? অসম্ভব কিছুই না। না, অসম্ভব কিছু না, এখানে ওয়ার্ডপ্রেস অনেক ইজি আছে। কেন সম্ভব না? ওয়ার্ডপ্রেসটা অনেক ইজি। সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেসটা অনেক ইজি। আমি কি বলবো যে আপনাদের কাছে যদি আপনারা টিউটোরিয়াল যদি দেখতে থাকেন অথবা আবার যদি কোর্সে ভর্তি হন ওয়ার্ডপ্রেস শেখার জন্য, দেখবেন যে মানে ওনারা যারা নতুন আছে তাদের থেকে আপনারা অনেক গুণ বেশি বুঝতেছেন এবং ডিজাইনগুলো আপনারা অনেক সহজে ধরতে পারবেন। জি স্যার, আর ওয়ার্ডপ্রেসেও তো স্যার হচ্ছে সিএসএস করা যায়, আর সিএসএস করলে সেই ক্ষেত্রে স্যার একদম এইচটিএমএল সিএসএস দিয়ে যেভাবে ডিজাইন করছি ওইভাবেই করা যায়। মানে একটা একটা কি বলবো, ওয়ার্ডপ্রেসে যে ডিজাইনগুলো আছে আপনারা শুধুমাত্র হ্যান্ড কোড দিয়েই করতে পারেন। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রে যে ওয়েব ডিজাইনটা তো আমরা না শিখলাম স্যার, একটা গ্রাফিক ডিজাইন, এটা কি আমার কাজে লাগবে স্যার? গ্রাফিক ডিজাইন যেটা, হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। ওটা স্যার শিখা লাগবে? গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণ না পারলেও সমস্যা নাই, কিন্তু এই যে পিএইচডি টু এসটিএমএল যখন করতে হবে তখন পিএইচডি সম্পর্কে, ফটোশপ সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তো পিএইচডি থেকে আপনি কোনো কিছুই নিতে পারবেন না। পারবেন? জি না। দেখ এরকম আসলে স্যার ভালো একজন ডিজাইনার হয়ে গেলে এই ক্ষেত্রে স্যার হচ্ছে আমাদের হচ্ছে এর কাজটা লাগে, স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের এক্সডির কাজটা লাগে। হ্যাঁ, যদি XD তারা থাকে তাহলে কাজ দেয়। আসলে একসাথে এত কিছু নেওয়া যায় না, মানে কি বলবো। জি স্যার, এখন ব্যাপার হচ্ছে যদি হচ্ছে খালি যে ভাবি যে এটা করতে হবে এটা করতে হবে, তাহলে ভুল হবে স্যার। আপাতত স্যার একটা জায়গায় কমপ্লিট করে তারপর অন্য একটা সুইচ করলে ওটা আলাদা ব্যাপার। আর মনে হচ্ছে স্যার এলইডিপি আমাদেরকে পুরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্সটা জিপ করে মাথার মধ্যে ঢুকাই দিয়েছে স্যার। আবার স্যার ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো স্যার টিউটোরিয়ালও দেখতে হয় না, কোনো স্যার কোনো সহায়তা ছাড়াও নিজে নিজে বোঝা যায়। আর বিশেষ করে স্যার ডেভেলপমেন্টের অংশটা স্যার টিউটোরিয়াল দেখে স্যার সেইভাবে বেনিফিট হবে না maybe। আসলে স্যার এলইডিপির কাছে তো হচ্ছে ঋণী থাকবো অবশ্যই। এলইডিপি আমাদের একটা জায়গা তৈরি করে দিচ্ছে, তার চাইতে বড় ঋণী থাকবো হচ্ছে স্যার আপনার কাছে, কারণ হচ্ছে ট্রেনার তো হচ্ছে অনেকেই আছে। তবে স্যার আমাদের মতো আমাদের মতন করে আপনারা পাইছি যারা জ্বালাইতে পারছি। 48টা দিন জ্বালাইছি স্যার, আজকে 49তম দিন। স্যার ভাই সত্য কথা একটা আমি বলি ভাই, সেটা হচ্ছে কি, আমি হচ্ছে আগে রাজশাহী জোনের আন্ডারে করছিলাম। তো ওখানে আমি 5-7 দিন ক্লাস করছি। ক্লাস করার পর যিনি ট্রেনার ছিল উনি অনেক হেল্পফুল ছিল আর কি। তো কিছুদিন আমার পারিবারিক সমস্যার কারণে আমি জয়েন করতে পারিনি আর। তারপরে প্রায় 1 মাস প্লাস টাইম পরে আমি এক ভাইকে নক দিছি যে ভাই আপনাদের কোর্স কতদূর হয়েছে। তো ওনারা বললো যে ভাই আমাদের জাভা স্ক্রিপ্ট শিখাচ্ছে। তা আমি বললাম ভাই আপনাদের কোর্স শেষ হওয়ার কথা, তো শেষ হয়নি? বলছে ভাই এ পর্যন্ত 5-7 জন ট্রেনার শেষ হয়ে মানে চেঞ্জ করা লাগছে। সেখানে আলহামদুলিল্লাহ আমাদের ইনশাআল্লাহ স্যার অনেক হেল্পফুল, ভালো, কি বলবো আর, ভালো লাগছে স্যার, আমাদের এরকম ভোগান্তির মধ্যে পোহাতে হয়নি। এখানে যে বিষয়গুলো থাকে দেখেন, ট্রেনার কখন চেঞ্জ হয় বলেন? ট্রেনার হয়তো বা হচ্ছে কি ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাকে নিজেকে মিলায় চলতে পারতেছে না, হয়তো প্রতিষ্ঠান তাকে রাখতে চাচ্ছে না, মানে এরকম কিছু বিষয় থাকে ভিতরের, কিছু থাকে, প্রবলেম থেকে যায়। সেগুলো হয়তো বা দুই পক্ষের কেউ, মানে টিচার এবং কোম্পানি, এই দুইটা মিল যখন না পড়বে তখনই কেউ থাকতে পারবে না ওখানে। বুঝতে পারছেন? জি স্যার, আমিও মনে করি হচ্ছে যিনি হচ্ছেন দায়িত্ব নিচ্ছেন উনি না পেরে তার দায়িত্ব নেননি। তবে হ্যাঁ, কিছু জায়গা থাকে হচ্ছে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন গ্যাপটা হয়তোবা ওইভাবে করে ফেলতে পারেন। তবে হচ্ছে জানি যেই না স্যার দায়িত্ব কি নেন, কারণে এতজন ট্রেনার চেঞ্জ হয়েছে, আমি জানি না পার্সোনালি ভাবে, আমি শুনছি স্যার, কিন্তু আমাদের তো এরকম ভোগান্তির মধ্যে পোহাতে হয়নি। ওই ভাই অনেক মানে বোরিং ফিল করছিল কথাতে, আমি বুঝতে পারছি এই আর কি। স্যার আমাদের আগামীকাল ক্লাস শেষ তাই না স্যার? হ্যাঁ, হ্যালো, আগামীকাল কি যে এলইডিপির যে পক্ষ থেকে আমাদের সাথে সরাসরি কি যোগাযোগ করবে না? আমাদের সাথে আমাদের কোনো জুম মিটিং করবে না? আমাদের তো নাম্বার রাখা আছে, যদি হচ্ছে ওনারা সার্টিফিকেট দেয় তাহলে হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে। সার্টিফিকেট না, কালকে তো কোর্সটা শেষ, সমাপনী ওনারা করবে না যে আগামীকাল কোর্স শেষ হলো
তার সমাপনী অনুষ্ঠানটা জুমের মধ্যে করবে না, জুমের সাহায্যে বা কোন মাধ্যমে? এখন ওইভাবে যোগাযোগ ওইরকম ভাবে হবে না, হয়তো বা অনলাইন থেকে হবে, অনলাইন থেকে আপনাদের কোনো সেমিনারই করতে পারে এরকম আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? আর যেটা হচ্ছে আপনাদের থেকে যেগুলা ওনারা নিতে পারে, আপনাদের রিভিউ নিতে পারে যে আপনারা কি শিখলেন না শিখলেন, মার্কেট প্লেসে কত দূর কাজ করতে পারছেন কি না, এগুলা মানে আমাকে নক করবে। আমার কিন্তু প্রজেক্ট শেষ, কিন্তু আমার দায়িত্ব কিন্তু শেষ হয় নাই। জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমার তো হাজিরা দেন নাই স্যার, আমার অবস্থা কি হলো স্যার? আমি তো আপনার ইনফরমেশন পাঠিয়ে দিছি তাই না? আসলে এই প্রেজেন্টটা জাস্ট আমার স্যার। কাছে রাখা যে কারা রেগুলার ক্লাস করতেছে কি করতেছে না। আসলে দেখেন, আপনি যেখানে যে প্রতিষ্ঠানে জব করবেন আপনাকে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হয় তাই না, যে আপনি এই জি কাজগুলো স্যার। করবেন। আসলে সত্য কথা বলতে কি আমাকে সেগুলো দেওয়া হয় নাই। আমি নিজের থেকে আপনাদের থেকে আপনাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সব কিন্তু নিয়ে নিয়েছি তাই না, কয়েকবার জি করে স্যার। কিন্তু নিয়েছি, আমি নিজ দায়িত্বে নিয়েছি। কারণ আমি আমার দিক থেকে আমি নিজেকে গুছাই রাখছি যেন কোনো প্রবলেম না হয়। বুঝতে পারছেন? জি স্যার। কারণ ওনারা যদি আমাকে বলতো যে এতগুলা স্টুডেন্ট ক্লাসে অ্যাটেন্ড হবে এবং ইনাদের লিস্ট এটা, তাহলে আমার জন্য সুবিধা হইতো না। জি স্যার, জি স্যার। কিন্তু এটা কিন্তু আমাকে দেওয়া হয় নাই। আমার 18 নম্বর ক্লাসেও স্টুডেন্ট এসে অ্যাটেন্ড হয়েছে, মানে মানে বিষয়টা বুঝতে পারছেন মানে কি? স্যার স্টুডেন্ট কিন্তু আরো অনেক ছিল, মাঝখানে হচ্ছে কিছু চলে গেছে, আবার হচ্ছে অনেকে হচ্ছে জয়েনই করে নাই, সিলেক্ট করা হয়েছে না হলে 40 জন মতো। স্যার ওনাদের কাছ থেকে তো স্যার লিস্ট দেয় স্যার, যে 25 জন বা এরকম একটা নির্দিষ্ট স্টুডেন্টের লিস্ট দেয় স্যার। হ্যাঁ, এখন কে কে আমার এখানে রেজিস্ট্রেশন করছে কে করি নাই এই বিষয় তো আমার খুঁজে বের করা টাফ না। কথা জি বলেন, স্যার। যে কেউ এসে বললো যে আমি রেজিস্ট্রেশন করছি, আমি রেজিস্ট্রেশন আইডি পাই নাই, তাহলে আমি কি করতে পারি? আমার তো কিছু করার নাই, ক্লাস করেন। আমার কি 10টা স্টুডেন্ট বাড়লে কি সমস্যা আছে আমার? কথা বলেন, আমার তো কোনো স্যার, আমার সমস্যা দেখা নেই। আমি তো আইডি পাই নাই স্যার, আমি তো আইডি পাই নাই স্যার। হ্যাঁ দেখছেন, যে যাই হোক এরকম প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক তাই না? যাই হোক এইসব বাদ দেন, এসব কথা না বলে আর গিয়াস ভাই ওই টেনশন ক্ষেত্রে করেন না। আমাকে কি স্যার সার্টিফাই করবে কিনা স্যার? না, আমি সবার ইনফরমেশন আমি সাবমিট করে দিছি। দেখছেন অনেকে পাই নাই, তার মানে এগুলা সমাধানই করি নাই তারা। আর আমরা কয়েকদিন বললাম না স্যার বিষয়টা স্যার, যে এই বিষয়টার জন্য আপনি বলে ওই আছে জরুল ভাই একটা নাম্বার দিলে যোগাযোগ করে, ওই নাম্বারটা পুরো বন্ধ, কল ঢুকে না। স্যার এলইটিপিতে কি স্যার বয়সের কোনো লিমিট আছে? না না, ওরকম তো এরকম কোনো তো নাই, এটা তো সবার জন্য করছে। তবে এটা আরো ভালো হতো যখন করোনা যখন অনেক বেশি করছিল, তখন সবার প্রতি সবকিছু অফ ছিল, তখন দিলে আরো ভালো হতো। তখন তো সবাই একদম ফ্রি ছিল। হ্যাঁ হ্যাঁ, সবাই শিখতে স্যার পারতো। টাইম পার করার জন্য স্যার হচ্ছে লুডো খেলতাম, ভাবেন স্যার। আচ্ছা, আমরা অনেক গল্প করে ফেলছি, আমাদের কিন্তু শেষও করতে হবে। ঠিক আছে, আমরা একটু কাজে ফিরে যাই। দেখেন আমাদের কিন্তু ইটোরে পড়লে আজকে ক্লাস শেষ হয়ে যাবে আবার। আল্লাহ, নেট চলে গেল কেন? হ্যালো, শুনতে পাচ্ছি? আসবো এবার বলে স্যারের সাথে কোশ্চাস করলাম। আচ্ছা, নেট চলে আর গেছে। গিয়াস ভাই হ্যাঁ টেনশন করেন না, আমরা সবাই হচ্ছে মনে করেন যে সিজিপিএ 4 পাবো, টেনশন করার কিছু নেই, অ্যাটেন্ডেন্স নিয়ে ভাইবেন না। না, ফোরের বিষয় না, একটা কাজ শিখতে তবে স্যারের হাতে যে কাজটা শিখলাম এটা সব শুক্রিয়া, যেটা কল্পনা করে হ্যাঁ, আমি এইটাই। এতটুকু শিখতে পারবো, আমি কল্পনা করতে পারিনি। না, এত কঠিন আর না, এতটা আগ্রহ জাগবে কোডগুলো এত কঠিন না, কিন্তু আপনারা না, এখন না, বুঝতে আমার পারছেন। যতটা আগ্রহ হবে স্যার আমি এটা ভাবি নাই স্যার। আচ্ছা যাই হোক, আমি আসলে ক্লাস থেকে থাকতে পারতেন তাহলে আরো এনজয় করতেন, ডিজাইনিং গুলো আরো মজার ছিল, কিন্তু আপনি তো হচ্ছে হ্যাঁ ওই পরে সময় আমার আমার ট্রেনিং ছিল, বা মেয়েদের অসুস্থ ছিল দুটা মেয়ে, যার কারণে ওটা জয়েন করতে পারিনি প্রথম থেকে। স্যার আমাদের আর 40 মিনিট আছে, আমরা মনে হয় কাজে ফিরে যাই। হ্যাঁ আমরা একটু কাজে ফিরে যাই, গল্প শেষ হবে না। জি স্যার। জি স্যার, গল্প শেষ হবে না। তবে আপনাকে আর বলতে পারবো না স্যার। আচ্ছা, ভুলতে তো বলি নাই তাই না, মনে আচ্ছা, আমরা সবাই সবাইকে মনে মনে থাকবে, সবাই কিন্তু অনেক ভালো ছিলেন। যাক, আমরা এখন কাজে আসতেছি। এখানে দেখেন ক্যাটাগরি নেম আসবে, কিন্তু আমরা যদি এখন সিলেক্ট করে নিয়ে আসি ক্যাটাগরি নেম পাবো না, ক্যাটাগরি আইডি পাবো, টাইটেল পাবো, ডিসক্রিপশন পাবো, ফটো পাবো, স্ট্যাটাস, ইউজার নেম। ওকে,
তার ক্যাটাগরি নেমের নিচে আরেকটা ফিল্ড তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা আমরা একটু আগে দেখি, আমরা যতটুকু করছি এতটুকু একটু ট্রাই করে দেখি, ঠিক আছে, কি কি আসে, এবং আমরা পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে আগায় নিব, যে ধরতে পারতেছে কিনা ইনফরমেশনগুলো, ঠিক আছে, ওকে বুঝতে পারছেন। আর একটা যদি আমরা এখানে ইরোর করে থাকি, দেখেন আমরা ক্যাটাগরিজের এখানে শুধুমাত্র আইডি লিখছি, আল্লাহ এটা তো আরেকটা ইরোর না, কারণ ইউজারের জায়গায় কিন্তু কি লেখা আছে শুধুমাত্র আইডি, তার মানে দুইটা কি একত্রে হয়ে গেল না। জি স্যার। এক্ষেত্রে আমরা এখানে শুধু আইডি লিখবো না, এটাকে একটু রিনেম করতে হবে, আইডিটাকে কি লিখবো, পোস্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে, এটা করব, সেক্ষেত্রে ভালো হবে। আর একটা জিনিস করতে হবে, স্ট্যাটাসটাকেও আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমাদের যদি ইউজারের স্ট্যাটাসটা যদি এভাবে থাকে, ইউজারের তো স্ট্যাটাস মনে হয় না আছে, না স্ট্যাটাস তো নাই, ক্যাটাগরিজের মধ্যে স্ট্যাটাস আছে, হ্যাঁ স্ট্যাটাস আছে, তাহলে এখানে কিন্তু আর দুইটা যদি সেম নাম হয়ে যায় তার মানে কি ঝামেলা লেগে যাবে না, কথা বলেন। তো সেক্ষেত্রে দেখেন এই স্ট্যাটাস এভাবে না রেখে নামটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, এই যে স্ট্যাটাসটা এসে এখান থেকে ধরেন চেঞ্জ করেন, এখানে এটার নাম কি হবে, পোস্ট স্ট্যাটাস, ঠিক আছে, বুঝতে পারছেন কি, কারণ আমরা তো জয়েন দিব, এবং প্রতিটা টেবিলে দেখেন এরকম যদি আমরা, কি প্রবলেম হবে বলেন তো, ক্লাস 7, 8, 9 তিনজনকে যদি একত্রে করে এখন যদি বলা হয় রোল নাম্বার 1, তার মানে বলেন তো কয়জন হচ্ছে এই হবে, 3 জন স্যার। 3 জন। এখন যদি বলা হয় রোল নাম্বার 1 বাট ক্লাস 7, তাহলে কি সমস্যা আছে, না স্যার। কথা বলেন, কোনো সমস্যা হবে এবার, না স্যার, সেই ক্ষেত্রে স্যার আমাদের হচ্ছে পোস্টে ক্যাটাগরিতে হচ্ছে আইডি না দিয়ে হচ্ছে ক্যাটাগরিজ আইডি, তারপর হচ্ছে পোস্টে পোস্ট আইডি। হ্যাঁ দিয়ে দিতে পারেন, আপনারা যদি বিষয়টা বুঝে থাকেন কোনো সমস্যা নেই, সব বুঝতে পারছেন, জি স্যার। মানে এগুলো যেন কখনোই যেন এক না হয়ে যায়, এই বিষয়টা একটু মনে রাখবেন। আচ্ছা এখানে নিয়ে আসলাম, আর দেখেন এখানে অল্টার পোস্ট সিলেক্ট অনেক কিছু, আমরা এই যে সিলেক্ট করব, আমরা যেভাবে কাজগুলো করি সেই কাজগুলো করব। এখন আমাদের এখানে ইনফরমেশন তুলে নিয়ে এসে কাজগুলো করতে হবে, তাই না, দেখাইতে হবে, ওকে। অবশ্যই আমরা কি ডাটাবেজের সঙ্গে কাজ করব, তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব, শুরু করার আগে কি করব, ইন once এখানে জাস্ট লেখেন, লিখে দেন ডাটাবেজ ডট পিএসপি, আর আমরা এখানে লিখব কি লিখবে, এটা পোস্ট সিলেক্ট লিখলাম এসকিউএল, ঠিক আছে, একটু জাস্ট চেঞ্জ করতেছি যেন নামটা জাস্ট এক না হয়, এসকিউএল। এখন বলেন এখানে কি লিখব, সিলেক্ট অল আপনারা একটু বলেন, আমি যদি এখানে আপার কেস লোয়ার কেস অথবা ক্যাপিটালাইজ লিখি কোনো প্রবলেম হবে, এসকিউএল ওকে, এটা তো আর স্যার কেস সেনসিটিভ না, ঠিক না, না কেস সেনসিটিভ না। ফ্রম টেবিল নেম লেখেন, টেবিল নেম কি ছিল, কিন্তু টেবিল নেম কিন্তু আপনি লিখতে পারবেন না আবার, ঠিক আছে, এটা কিন্তু কেস সেনসিটিভ,
ওকে, যে টেবিলের ফিল্ড নেম লিখতে হবে, টেবিলের ফিল্ড নেম আমরা নিয়ে আসি। টেবিলের ফিল্ড নেম কি কি ছিল, আমরা মনে হয় অ্যাড পোস্টের মধ্যে টেবিলের ফিল্ড নেম সব কি করছিলাম। ও সরি, টেবিলের ফিল্ড কেন লাগবে আমাদের, টেবিলের ফিল্ড তো লাগবে না। দেখছেন কি ভুল করতে যাচ্ছি, আমরা তো সিলেক্ট করে তুলে নিয়ে আসবো তাই না, কথা বলেন। আমি আপাতত একটা টেবিল থেকে ইনফরমেশন তুলে নিয়ে এসে আপনাদের দেখাই, দেন আমরা 3টা টেবিল এক করব, ঠিক আছে, জি স্যার। যাতে আপনারা সহজে বুঝতে পারেন। পোস্ট কি লিখবো এখানে, পোস্ট এখানে লেখেন এসকিউএল একটু রেজাল্ট, একটু জাস্ট চেঞ্জ করতে হবে, প্রতিটার ক্ষেত্রে চেঞ্জ করতে হবে নামগুলা। এখানে জাস্ট লিখতে হবে কি মাই এসকিউএলআই আন্ডারস্কোর কি কোয়েরি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ডাটাবেস থেকে নিয়ে আসেন, ডাটাবেস থেকে এটা জাস্ট কপি করেন, কপি করে এখানে বসায় দেন কমা। হ্যাঁ, কেউ কিছু কি বলতে চাচ্ছেন না, এবং কোনটা আসবে, এটা আসবে। এবার আমরা কি করব, এখানে যে কাজটা করতে পারি, ওকে, আমি কি সবগুলা ভেঙে ভেঙে দেখাবো, মানে এটা বারবার করতেছে। এখানে রো কয়টা আছে সে কাউন্ট করে দেখাবে তাই না, এটা করলে তাহলে কয়টা দেখাবে, কয়টা দেখাচ্ছে, 2টা না, কারণ আমাদের এখানে কিন্তু 2টাই আছে। ওকে, তো আমরা তো 2টা এটা দেখতে যাচ্ছি না, আমরা তার ইনফরমেশন চাচ্ছি তাই না, তাহলে কি করতে হবে এখানে এসে, ফর ইস কি হবে, পোস্ট এসকিউএল রেজাল্ট কি হবে, এস পোস্ট ভ্যালুস, পোস্ট নামে মানে ভ্যালুস আছে তাই না, আচ্ছা লিখি, যদি এরর দেয় তাহলে আমরা এটা ঠিক করব। এখানে এবার প্রিন্ট আর করি যদি আমরা, তাহলে সব ইনফরমেশন তুলে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এই যে এখানে কি করব, দিয়ে দেন, এই কাজ কিন্তু বারবার করতেছে। ওকে, রিলোড দেন, দেখেন সম্পূর্ণ ইনফরমেশন সে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে আসছে না। ওকে, তো যাই হোক আমাদের এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নেম লাগবে, ইন্ডেক্স নেম নিয়ে নেন, ইন্ডেক্স নেম, ইন্ডেক্স নেম পোস্ট আইডি লাগবে, কি কি পোস্ট আইডি, ক্যাটাগরিজ আইডি, পোস্ট আইডি কি লাগবে, আচ্ছা নিয়ে নেয়, টাইটেল, ডিসক্রিপশন, আল্লাহ ডিসক্রিপশন তো অনেক বড় দেখতেছি, ফটো, ক্রিয়েটেড ক্রিয়েট বাই আইডি, ওকে এই পর্যন্ত লাগবে, আল্লাহ সব ইনফরমেশন তো লাগবে। কপি করেন, কপি করেন এখানে বসায় দেন, কারণ ডাটাবেজে যাইতে যাচ্ছি না আমি, এখান থেকে এটারে কেটে দিব, এখান থেকে এটারে কেটে দিব, এটা কি টাইটেল, টাইটেল থেকে হলে কোথায় এসে শেষ হয়েছে, যে ফটো, স্ট্যাটাস, ওকে দেখেন এগুলা কার ইন্ডেক্স বলেন তো, পোস্ট ভ্যালুস না, তাহলে এখানে প্রতিটার পূর্বে কি করবেন, পোস্ট, আর অবশ্যই এগুলা কি হবে, স্ট্রিং হবে না, স্ট্রিং হবে, আর এখানে এসে সবগুলার পূর্বে $,
নাম এবং এখানে দেন ইকুয়াল, সুন্দর করে সাজানোর জন্য একটু কাজ করতেছি, একটু দেখি কোথায় সাজালে ভালো দেখা যায়। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন, তাই না? জি স্যার। ওকে, যদি বুঝতে পারি ডান, ঠিক আছে। এখানে আমাদের এটার কারণ আমরা সেমিকোলন ব্যবহার করি নাই লাস্টেরটাই, এখানে সেমিকোলন দেইনি স্যার। হ্যাঁ সেমিকোলন দেই নাই, এজন্য সে এরর ধরছে। ঠিক আছে, এবার কিন্তু এটা তো আমরা একটা টেবিলের ইনফরমেশন নিয়ে আসছি। এখন বলেন তো আমাদের কি পোস্ট আইডি লাগবে না ক্যাটাগরি কি আইডি লাগবে না ক্যাটাগরির নেম লাগবে? আইডি। আচ্ছা, তার মানে দেখেন এই ক্যাটাগরিজ আইডি এটার উপর বেস করে কি ক্যাটাগরি টেবিল থেকে ওর নেমটা ধরে নিয়ে আসতে হবে না? কথা বলি, কথা বলেন। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা পোস্ট টেবিল কমা কোন টেবিল হবে? টেবিলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে এখান থেকে ক্যাটাগরিজ। আমি সবসময় কপি করি নামগুলা, এখানে এসে তাহলে দিয়ে দেন হচ্ছে ক্যাটাগরিজ। ওকে, ডান। আর একটা কমা দেন। আর একটা কি লাগবে বলেন তো? এই যিনি তৈরি করছে তার কি আইডি দিয়ে আমরা তার নামটাকে তুলে নিয়ে আসতে হবে না? তাহলে সেম ভাবে এখানে কি কি নামে তাদের ছিল, ইউজার নামে আর একটা টেবিল ছিল, তাই না? তিনটা টেবিলই লাগবে না আমাদের? তিনটা টেবিল থেকে তো ইনফরমেশন নিতে হবে আমাদের। কথা বলেন, সবাই কথা বলি। জি স্যার। আমরা কি বললাম যে সিলেক্ট অল স্টার ফ্রম এই টেবিলগুলা, আমরা কি এটা নিয়ে কাজ করছিলাম না? ম্যানেজ পোস্টে কাজ করছি, সরি ম্যানেজ ক্যাটাগরিজে কাজ করছিলাম না? একটু যদি দেখাই কোথায়। জি স্যার। ম্যানেজ ক্যাটাগরিজ, এই যে এখানে কি করছিলাম না, এই যে এখানে করছিলাম। দেখেন আমরা দুইটা টেবিল নিয়ে করছিলাম, তাই না? ক্যাটাগরিজ ইউজার্স, হোয়ার ক্যাটাগরিজ ক্যাট বাই আইডি এবং ইউজার আইডি। কিন্তু আমাদের এখানে তো আসতেছে তিনটা টেবিল, তাহলে এখানে কি করণীয় কি? ওকে ওকে, ঠিক আছে, আমরা দেখি সেটা করব।
আমরা তিনটা টেবিল লিখলাম। এখন আমাদের কি লিখতে হবে বলেন? কন্ডিশন দিতে হবে না? কথা বলেন। কন্ডিশন হ্যাঁ আমি বলছিলাম ওকে, আমরা এখান থেকে তাহলে এখানে আপনি একটু কন্ডিশন লেখেন। কি কন্ডিশন লিখবেন? আমরা কোথায় আছি? অ্যাড পোস্ট তো না, এখানে ম্যানেজ পোস্টে আসতে হবে। ম্যানেজ পোস্টে এসে এখানে কি লিখতে হবে? হোয়ার, ওকে ডান। আমরা পোস্টের সঙ্গে তো ই করবো তাই না? পোস্ট কি হবে? পোস্ট ডট, এটা ভালো করে বুঝবেন। পোস্টে আসেন। পোস্টে কি ক্যাটাগরিজ আইডির সঙ্গে ম্যাচ করবে না? কার উপরে বেস করে আমরা ইনফরমেশন তুলে নিয়ে আসবো বলেন? আইডি এটাকে কপি করতে পারতেছি না। এটার উপরে বেস করে, তার মানে কি আমরা সেটা লিখতে হবে কিভাবে? যে পোস্ট ডট এইটা, এখন কি করবেন? ইকুয়াল, তাই না? কোন টেবিলের আন্ডারে যাবে? কথা বলেন। ক্যাটাগরিজ টেবিলে যাবে না? ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরিজ টেবিলের হচ্ছে, আমি ক্যাটাগরিজটারে আগে কপি করি। ক্যাটাগরিজ টেবিলে ক্যাটাগরিজ ডট কার উপরে বেস করবে? ক্যাটাগরিজ আইডি। ক্যাটাগরিজ আইডি, ওকে। তো ঠিক আছে, আমরা ক্যাটাগরিজ আইডি এটা দিয়ে দিলাম। ওকে ডান। এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন কিনা? এবার যদি আমরা একটু রিলোড দিই, দেখবেন যে আরো একটু বেশি ইনফরমেশন চলে আসবে আশা করি। হ্যাঁ চলে আসছে না বেশি? দেখেন অনেক ইনফরমেশন চলে আসছে। আল্লাহ, আমাদের কি লাগবে? ক্যাটাগরি নেম লাগবে না শুধুমাত্র? কথা বলেন। এই যে ক্যাটাগরি আইডি 1, তার মানে আমার লাগবে কি? নেম লাগবে না? এই ইন্ডেক্সটা আমরা কপি করব। তাহলে এই যে এখানে একটা জাস্ট ফিল নেবেন যে আমাদের ক্যাটাগরি আইডির পরিবর্তে কি লাগবে আমাদের? কথা বলেন। ক্যাটাগরি, আল্লাহ, এখানে এটারে ধরেন, এটারে জাস্ট এখান থেকে উঠায় দেন আর এটা ডিস্টিং বানায় দেন, এটারে কপি করেন। এখানে কি ক্যাটাগরি আইডি হবে না নেম হবে বলেন? নেম হবে। ঠিক আছে, একটা করলাম। আর একটা তৈরি করতে হবে না? এই যে এটা যিনি তৈরি করছে তার কি নাম আসবে, কিন্তু বাই আইডি লিখছে, আপনাদের বোঝানোর জন্য জাস্ট লিখছে। এখানে ইউজার নেম আসবে। যাই হোক, এখন কার উপরে বেস করে ইনফরমেশন তুলে নিয়ে আসবো? আরো আল্লাহ কত ইনফরমেশন তুলে নিয়ে আসছে, একটু বুঝেন। পোস্টে আসেন। পোস্টের কার উপরে বেস করে ইনফরমেশন তুলে নিয়ে আসবে? কথা বলেন। ক্রিয়েট বাই আইডি, এটার উপরে বেস করে ইনফরমেশন তুলে নিয়ে আসবে না? জি স্যার। তো সেক্ষেত্রে দেখেন কিভাবে লিখবো। আসলে এখানে লেখেন অ্যান্ড, এটা লিখবো না অ্যান্ড লিখবো, বুঝতেছি না কোনটা লিখবো। অ্যান্ড, ঠিক আছে। পোস্ট টেবিলের পোস্ট ডট কি আসবে বলেন তো? কার উপরে বেস করে ইনফরমেশন তুলে নিয়ে আসবো? এইটা। এইটা ইকুয়াল ইরোরে পড়বো কিনা সেটাই ভয় পাচ্ছে। এখানে আসেন। কোন টেবিল থেকে নিয়ে আসবো আমরা? কথা বলেন। এটার উপরে বেস করে, তার মানে ইউজার টেবিলস থেকে নিয়ে আসতে হবে না ইনফরমেশন? জি স্যার। ইউজার টেবিলের কার উপরে বেস করে ইনফরমেশন নিয়ে আসবো? আইডি। ওকে, তাহলে এখানে লেখেন ইউজার্স ডট কি
আইডি, তাই না? এরকম ছিল না? ওকে, ঠিক আছে, আমরা কাজ করলাম। এবার দেখি আমাদের এটা কোনো ইরোর দেয় কিনা। আমি ভয় পাচ্ছি যে ইরোর দেয় কিনা। আল্লাহ, তার মানে সে একটা ঝামেলা করে ফেলছে। আমি তো প্রিন্টার করছি। এটা কি চলবে না? দেখেন তো এবার আসছে কিনা। পোস্ট আইডি, ক্যাটাগরিজ আইডি এই পর্যন্ত আসছে। ক্রিয়েট বাই ইউজারের নেম আসছে কিনা দেখেন। এই যে ইউজার নেম চলে আসছে না? কথা বলেন, নিয়ে আসতে পারছি কিনা? জি স্যার। ওকে, জি স্যার। এত আসছে স্যার, মাথা ঘুরতেছে। কোথা থেকে খুঁজে বের করব? হ্যাঁ, এই যে এখানে কি ইউজার নেম নেবেন না নেম নেবেন, কোনটা নেবেন? যে কোনো একটা নিয়ে নেন। ইউজার নেম নিলে ইউজার নেমের এখান থেকে এটা নেন। স্যার ইউজার নেমই নেই, কারণ হচ্ছে এক নামে তো অনেকেই থাকতে পারে। হ্যাঁ, এখান থেকে তাহলে ইউজার নেম, আইডির পরিবর্তে কি হয়ে যাবে? আসলে এগুলো করতে ভয় লাগে যে একটা ইরোর জাস্ট ছোট জিনিস, তাই না? ওকে, এবার একটু রিলোড দেন। কোনো আমাদের ওকে সিনট্যাক্স ইরো দেখছেন 18 নম্বরের লাইনে, 18 নম্বর লাইনে। ও শিট, ইউজার। ওকে, ঠিক আছে। এখানে 18 নম্বর লাইনে ইউজার নেম মানে কি? আবার ভুল করছে যে এখানে দেখেন। আরে কোটেশন স্যার ভুল। কোটেশনের মধ্যে আবার দিয়ে দিছে, এটা তো সে তো খুঁজে পাবে না। যে ঠিক আছে, ডান। তাহলে আমরা এখানে তিনটা, এখানে আরো যদি আরো টেবিল আসে কোনো তো সমস্যা নেই, আছে? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার একটা ডিজাইন দেখা দিবেন, কালকে তো লাস্ট ক্লাস। ডিজাইনটা কি? স্যার আমি দিতেছি। আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন এটা? কথা বলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝতে পারছে, আর একটু কাজ করলে ভালোভাবে বুঝতে পারবো, তাই না? জি স্যার। এবার আর একটা কন্ডিশন দিতে হবে, যেটা হচ্ছে, এটা তো দুইটা কন্ডিশন হলো, এটা থাকতেই হবে। আর একটা কন্ডিশন দিতে হবে না, যে তার স্ট্যাটাস যদি কি থাকে। না, এখানে আমরা কন্ডিশন না দেই, কারণ আমরা তো এডিট সবই করব। স্ট্যাটাস 0 থাকলেও করব, মানে অ্যাক্টিভ থাকলেও এডিট ডিলিট করার দরকার, তাই না? কথা বলেন। এটা তো আমাদের লাগবে সব সময়, সেক্ষেত্রে এটা থাক। এখন এই যে টিডি, এটা একটু মেসেঞ্জার গ্রুপে দিলে ভালো হয়। একটু আমি এখানে দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ, ডিজাইনে কি হয়েছে? স্যার নিচে নিচে স্যার এই যে এগুলো ক্লিক করলে কি সুন্দর ইয়ার মতো হয়ে যায়। এটা কেমন করে হয়? কি হয় উপরে, স্যার উপরে এটা? স্যার যেগুলোতে ক্লিক করলে, হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে নেমে যাচ্ছে। ওয়াও জেস। এটা জিএসএর কাজ। এটা হোভারে তারা কাজ করছে, ঠিক আছে? এটা হোভারে কাজ করছে, এটা হোভারে যে কাজ। এটা তো পুরাই মিরর। একটু অন্য ধরনের না স্যার এটা ব্যাপারটা? এটা একটু জাস্ট কি করছে, না 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 না, এখানে মিরর উল্টো দিকে, এখানে আবার সোজা হয়। মানে হোভার হলে এটা জাস্ট কি করতেছে, ওই দিক থেকে এটাকে জাস্ট ফিক্সড রাখতেছে। উপরে আরেকটা আছে এই ডিজাইনটা, ওইটা একদম এই দিকটা, আর ওটা হলো সেম একই কাজ। একটা পারলে আর একটা পারা যাবে, একটা পারলে একটা পারলে আর একটা পারা যাবে। এটা কি কাজ ডিজাইনটা অনেক করছে, সুন্দর। এটা এখান থেকে ইন্সপেক্ট করে দেখতে হবে এটা কি।
তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে করছে। আচ্ছা একটু just দেখেন কি কি কাজ করছে। আল্লাহ, আমি তো ভাবছি আপু মনে হয় ডিজাইন করছে, পরে হয়তো দেখাবে আমাদেরকে। আরে না, আমাকে এই ডিজাইন বলছে একজন করে দিতে। আচ্ছা আচ্ছা, এটাকে যেটা করছে এখান থেকে স্যার আমাকে একটা ওয়েবসাইট করে দিতে বলতেছে, কিন্তু আমি কি পারবো, ভয় পাইতেছি। এখানে পারবেন না কেন? আল্লাহ, কি বলেন? এই যে আমানা গ্রুপের। স্যার পারবো স্যার। এটার ক্ষেত্রে চেষ্টা করলে পারবো স্যার। হ্যাঁ, চেষ্টা করলে পারবেন। একটু জাস্ট এভাবে উঠতেছে তো এই জন্য এখানে এখানে রোটেট করা যায়। স্কেল করলে তো উপরের দিকে যাবে না, বড় হবে। ক্যালস করলে কি হবে? আচ্ছা, এটা একটু দেখতে হবে, এটা দেখে একটু সময় লাগবে এই বিষয়টা, কারণ এটা নিয়ে তো আমি কাজ করি নাই। ওনারা কিভাবে কাজ করছে এটা প্রথমে একটু দেখতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এমন অনেক কাজ আসবে যেগুলো আমরা জানি না, মানে দেখি নাই। এরকম কাজ আসলে আপনাকে এখানে তাদের সিএসএস গুলো দেখতে হবে একটু, এবং তাদের উপরে একটু ক্লিক করে করে এটা তার একটা ইমেজ এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত এখানে কি কি ব্যবহার করছে। এবার দেখি, ওকে এটা এটা কাজ না, দেখি মানে ওনারা কোনো না, সবই ঠিক আছে। মানে আমি দেখতেছি কোনো ওয়াবজেস করছে কিনা না। এখানে সার্কেল ইফেক্ট নামে একটা কি দেখাচ্ছে, এটা নিয়ে কোনো তারা সিএসএস করছে কি? হ্যাঁ, তার মানে সার্কেল ওইটা হয়তো বা ই করছে স্যার, কোন ইফেক্ট দিয়ে দিয়েছে, ইফেক্ট ব্যবহার করছে। তার মানে এখানে তারা একটা প্লাগইনও ব্যবহার করতে পারে। জি আচ্ছা, স্যার। দেখা যাবে, সমস্যা নাই। এটা সার্কেল ইফেক্ট নামে একটা প্লাগইন থাকলে প্লাগইন ব্যবহার করলে তো অনেক সহজে হয়ে যাবে, তাই না? আর স্যার এই সিএসএস গুলো ইউটিউবে অনেক আছে, ওইখানে একটু দেখলে এটা তো বেটার হচ্ছে। রোটেট করা যায়, এখানে করা যাবে। এখানে কি যেন একটা ক্যালস নামে একটা ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে। আপনি একটু ট্রাই করতে থাকেন, যতটুকু পারেন ততটুকু করতে থাকেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আসেন। এখানে যে কাজটা করতে হবে এখন আমাদের, এই কাজটা বলেন তো, এই যে টিআর নিচেরটা বারবার লুপ পাইতে থাকবে না আমাদের? এটা একটু কেটে দিচ্ছি, আসেন এখানে আসেন। এই যে এখানে এগুলো ইনফরমেশন বারবার কি বাড়তে থাকবে না? কিন্তু আমাদেরটা কি সেরকম কিছু আছে? এই ফরেস্ট কি এখানে হবে? তাহলে কথা বলেন, ফরেস্ট কি এখানে হবে? না স্যার, ফরেস্টটাকে এখান থেকে কাট করে কোথায় হবে তাহলে? এই যে টিআর, এই টিআর এর নিচে হবে, ঠিক আছে? এবং অবশ্যই এটা পিএসপি সিনট্যাক্স এখানে বসায় দেন। কিন্তু ফরেস্ট কি এখানে শেষ হবে না, এই টিআর এর নিচে হবে? বলেন, এই টিআর কে বাস টিআর এর নিচে হবে। হ্যাঁ, টিআর এর নিচে হবে। তাহলে কি আসবে? শেষ হবে কি ফরেস্টের এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে আসবে। তাহলে আমার এখানে ইনফরমেশন না ঘুরলেও আমার এই রোটাকে কিন্তু সে বারবার ঘোরাইতে থাকবে। দেখেন এখানে কয়টা চলে আসছে? দুইটা চলে আসছে না? আমার কি এখানে দুইটা লিখছিলাম? 2 3 4 5 6 এখানে দিয়ে দেন। দেখেন তো আমার কি এখানে দুইটা টিআর ছিল না একটা টিআর ছিল? কথা বলেন। একটা রো ছিল কিন্তু দুইটা করছে কেন? কারণ দুইবার সেই ইনফরমেশন এখান থেকে ধরে নিয়ে আসতে পারছে, পোস্টে চলে আসে। এখানে কয়টা রো বলেন তো? কথা বলেন। দুইটা রো, ওকে। তাহলে দুইটা রো হলে সে এখানে সে রো কয়টা বানায় ফেলছে?
তিনটা এখানেও 2টা বানাই ফেলছে। আচ্ছা, দুইটা। তো এখানকার ইনফরমেশনগুলো এভাবে না লিখে আমরা কি করব, ডাইনামিকভাবে এখানে তার ভ্যালুগুলো চলে আসবে। তাহলে কি করতে হবে, এই টিডির মাঝে কি করতে হবে বলেন, পিএসপি পিএসপি করতে হবে। পিএসপি সিনট্যাক্স, কারণ আমরা এই যে এই মানগুলো এখন বসানো কিন্তু শুরু করব, তাই না? আমাদের পোস্ট আইডি দরকার নাই, আমাদের কি দরকার, ক্যাটাগরিজ নেমকে দরকার, ক্যাটাগরিজ নেমকে বসায় দেন। সেমভাবে এটার আর একটা কপি করেন। এরপরে কি লাগবে, টাইটেল লাগবে, তাই না? টাইটেলটারে নিয়ে আসেন, এখানে বসায় দেন। তৃতীয়তে আসেন, ডিসক্রিপশনে আসেন, ডিসক্রিপশন এখানে বসায় দেন। পরেরটাতে আসেন, ফটোটারে বসায় দেন। ওকে, প্রতিটার আগে কিন্তু ইকো হবে, আমি ইকো দিচ্ছি না আপাতত, রাখি। ফটো স্ট্যাটাসটা আসবে, ফটো স্ট্যাটাসটার এখানে বসায় দেন। পোস্ট, ওকে, ক্রিয়েট অ্যাড, এটাও লাগবে না, আমাদের ইউজার নেমটা লাগবে, ইউজার নেমটা এখানে বসায় দেন সবই। আর এখানে আমরা যদি এটাকে কেটে দেই, আমরা কি দেখাইছিলাম শর্টকাট, জি স্যার, ইকুয়াল। শুধুমাত্র ইকুয়াল দিলে হয়ে যাবে, আমাকে ইকুয়াল লিখতে হবে না। ওকে, কোশ্চেন মার্ক ইকুয়াল। ওকে, শেষ। এবার আমরা যদি একটু আমাদের এখানে একটু আসি, যদি কোনো ভুল না হয় দেখবেন যে চলে আসছে যে আরমান, এই যে এখানে আরমান তৈরি করছে, ঠিক আছে? তবে এখানে কিন্তু আমি এত লেখা দেখাইতে যাচ্ছি না, জাস্ট কিছু এক লেখা আসতো, তাই না? জি স্যার। আমাদের কি এত লেখা দরকার আছে? না স্যার, জাস্ট আমরা জানি ডাটাবেজে সে অনেক ইনফরমেশন ওখানে আছে। ওকে, আমি এটাকে একটু জাস্ট কমাই দিতে রিড মোডটা আনা যাবে না স্যার? এখানে আমি হয়তো বা 50টা ওয়ার্ড দেখাইতে যাচ্ছি, ঠিক আছে? আর বাকিগুলা এখানে আসবে না, কিন্তু ডাটাবেজে কিন্তু ঠিকই থাকবে। পারবো না? ট্রাই করে দেখি। একটা ফাংশন আছে, ফাংশনটা আপনি এখানেও ব্যবহার করতে পারেন, এখানেও ব্যবহার করতে পারেন, তো আমি এখানেই ব্যবহার করি, করব। ওইটা আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়েও করছি। হ্যাঁ, ব্যবহার করেন স্যার? এটা জাভাস্ক্রিপ্ট অত দূর যাওয়ার দরকার নাই, এখানে জাস্ট লিখবেন সাব str সাবস্টার, এটা লিখে আপনি যে কাজটা করবেন দিয়ে দেন, আপনি এখানে সেটাকে দিয়ে দেন। এবার আপনি কত ওয়ার্ড থেকে শুরু করবেন, 0 থেকে শুরু করবেন, ঠিক আছে? তার 0 ইন্ডেক্স থেকে শুরু হবে, কমা, কয়টা ওয়ার্ড দেখাইতে যাচ্ছেন, সাপোজ আপনি 50, জাস্ট এটা লিখলাম। আমরা দেখি, আমরা যদি কোনো ভুল না করে থাকি একটু রিলোড দেই, দেখি কি অবস্থা আসছে না, কথা বলেন। এবার আপনি কি করতে পারেন, এখানে ডট ডট দিয়ে দিতে পারেন। এখানে যদি ডট ডট দেন তাহলে তো স্ট্রিং আকারে ডট ডট দেন। অনেক সময় থাকে না যে লেখাটা আছে এবং পরে কি থাকে, ডট ডট এরকম দেয়া থাকে, তাই না? থাকে কি না? একটা ইরর আসবে, কনক্যাটেনেট করা লাগবে না? হ্যাঁ, কনক্যাটেনেট, একটু ইররটা দেখে আসি, এই যে, হ্যাঁ, তার মানে কি করতে হবে এখানে, কনক্যাটেনেট। এবার যদি একটু রিলোড দেই দেখি, হ্যাঁ ঠিক আছে না? যে দেখেন পরবর্তীতে কি আসছে, যে এরপরেও আরো লেখা আছে, বুঝতে পারছেন? কথা বলেন। জি স্যার। জাস্ট একটা ফাংশন এড করছে, কি ফাংশন, এই ফাংশনটা সাবস্ট্রাক্ট। হ্যাঁ, সাবস্টার। এখানে কি প্রথমে যেটাকে আপনি সংখ্যা কমাইতে চাচ্ছেন অথবা নিতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। দেন আপনি কত থেকে শুরু করতে যাচ্ছেন, এখানে যদি 10 লেখেন তার মানে 10 নাম্বার ওয়ার্ড পরে, মানে এখান থেকে সে 10টা কাউন্ট করবে, 1 2 3 4 5, স্পেসও কিন্তু কাউন্ট করবে, 6 7 8 9 10, এম এর থেকে শুরু হবে, তাই না? এম এর থেকে যদি শুরু হয়, একটু রিলোড দেন দেখি কত থেকে শুরু হবে, এম এর থেকে শুরু হচ্ছে না, বুঝতে পারছেন? কথা বলেন। জি স্যার। আমরা তাতে 0 থেকে শুরু হবে। জি স্যার। ওকে, এই যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এবার এই পিকচার কি এরকম পিকচারের নাম থাকবে না পিকচার আসবে বলেন? পিকচার আসবে, তাই না? তাহলে পিকচারের জায়গায় আমরা এটাকে কাট করব, কাট করে কি একটা এখানে কি ব্যবহার করব, ইমেজ ট্যাগ ব্যবহার করব, এবং আমার ইমেজটা একটা ফোল্ডারের মধ্যে আছে না, তাহলে ফোল্ডারের নাম লেখেন। আপনার ফোল্ডারের নাম কি ছিল, পোস্ট ফটো ছিল না, স্ল্যাশ, এবার এখানে ওই নামটা বসায় দেন।
এবার একটু রিলোড দেন। আল্লাহ, পিকচার বা কত বড় জানি না। হ্যাঁ, পিকচার কই? ডিফল্ট পিকচার পাঠাইছে না? স্যার পিকচারের সাইজ যদি বড় থাকে তখন কি আসবো নাকি? পিকচার বড় থাকলেও পিকচার দেখাবে, কিন্তু আমাদের এখানে তো ভেঙে যাবে। পিকচার কিন্তু আসি নাই। ঠিক আছে, না আসলে সমস্যা নাই। আমরা এইভাবে না আসলে আমরা একটু জাস্ট আবার ট্রাই করে দেখি যে উনি আসবে না কেন। পিকচার আমরা যে কোনো একটা নিয়ে নিচ্ছি। এবার যদি আসে তাহলে তো অবশ্যই আসতে হবে। এবার আসছে দেখেন। তাহলে আমরা এখান থেকে এটাকে ধরে এখান থেকে, কারণ এটা তো পিকচারের নেম। এটাকে স্যার স্টিং করে দেওয়া যাবে স্যার? না, কেন স্ট্রিং করে দিবেন? আমার যেটা ছিল সেটাকে রাখি। তাহলে এখানে ইরর কেন দেখাচ্ছে? ফটো দেখি, এখানে ইরর দেখানোর অনেক কারণ থাকতে পারে। আমি ইন্সপেক্ট করে দেখব যে কারণটা কি, নাম পাচ্ছে কিনা, তাই না? নেমটা তো logo.png, এই নামে এই পিকচারটা কি আদৌ আছে? ডাটাবেজে ডাটাবেজে তো স্যার জেপিজি আছে স্যার। ও শিট, কারণ আছে এখানে। যেটা করছে এই ফটো নামে দেখেন, আপনার হচ্ছে ক্যাটাগরি ইউজার্সের মধ্যে দেখেন কি হয়েছে, ইউজার্সের মধ্যে ফটো ছিল না, এটা ধরছে সে। তার মানে দেখেন এক নাম রাখলে কি প্রবলেম হয় দেখছেন? তাহলে এটাকে আমরা একটু এডিট করে দেই। জি স্যার, এটা এডিট করে দেই যে ফটোর এখানে এসে, আল্লাহ আমি তাই তো বলি কি ব্যাপার, তো কোনো কিছু বলি নাই, তারে রাগ করলো কেন? এখানে লেখেন ইউজার ফটো। যাক, এরর হচ্ছে বিধায় কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে? এই প্রবলেমগুলো আপনারা নিজেরা পড়লে কিন্তু খুঁজে বের করতে পারতেন না। ওকে, আশা করি দেখেন চলে আসছে না? এবার আমরা কি করতে পারি? সাইজ করতে হবে স্যার। সাইজ করে দেন, এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করেন, তাতেই তো হয়ে যাবে। 100 করে দেন অথবা 200 করে দেন। এই যে চলে আসছে দেখেন, ডান। আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার দেখছেন ইন্সপেক্ট না করলে তো ধরতেই পারতাম না। আচ্ছা, এখানে আমাদের এই স্ট্যাটাস কি এরকম থাকবে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এরকম দেখাবে না? জি স্যার। তাহলে আমরা এখানে পূর্বে যে কাজগুলো করছিলাম ওই কাজগুলাই করব। এখানে যে পোস্ট স্ট্যাটাস, এখানে এসে এখানে কন্ডিশন দিতে হবে, যে কি দিতে হবে, থাক পিএসপি দিয়ে তো আমরা দিতে পারি, যে আপনার কন্ট্রোল এক্স করলাম, যে সেট দিব না, এটাই থাক। ইকুয়াল যদি 1 হয় তাহলে হট সাইন তুমি তারে এখানে সেটাই দেখাও, অন্যথায় কি দেখাবে? সরি, যদি 1 থাকে তাহলে তুমি আমাকে এখানে কি দেখাও, অ্যাক্টিভ, কমা এখানে কি দেখাবে অন্যথায়, এটাও স্ট্রিং ইন অ্যাক্টিভ। ওকে, আশা করি ঠিক আছে। একটু আমরা রিলোড দিব। হ্যাঁ, আসছে না? দুইটাই অ্যাক্টিভ আসছে। এবার আমরা যদি চাই একটাকে চেঞ্জ করে দেন, এখানে 2 করে দেন, তাহলে আমরা এটাকে একটু দেখতে পারি না যে আমাদের কি আসবে। ইনঅ্যাক্টিভ আসছে না? কথা বলেন, আসছে তো? সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই সেটা বলেন, সবাই একটু কথা বলে। কি বলছে? আমরা একটু শর্টকাট কোড করলাম। আমরা যদি এভাবে না করতাম তাহলে ইফ লাগাইতে হইতো আমাদের। বুঝতে পারছেন? কথা বলেন। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত করতে পারলাম। তো সেই ক্ষেত্রে আমাদের তো আরো কাজ ছিল, এডিট ডিলিট আপডেট। আচ্ছা, আপনারা এডিট ডিলিট আপডেট এগুলো করতে পারবেন না? জি স্যার।
জি স্যার পারবো, এর আগে করা হয়েছে। আগে যেভাবে করছেন সেম ভাবে এগুলা করতে হবে। আর কে কে আছেন দেখি, তাদের একটু মতামত নিয়ে নেই। মারুফা আছেন, তাসলিমা আছেন, নুরুন নবী আছেন, আপনারা সবাই একটু বলেন। স্যার আপনার ক্লাসটা দেখলে স্যার পারবো স্যার, ক্লাসটা দেখা হয়নি তো স্যার, বাসায় গেছিলাম। দেখো না সরব এখন তো লাইন চলে গেল। আচ্ছা আসছে এখন। হ্যালো, শুনতে পাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা যে কাজটা করবেন এটা একটু চেষ্টা করে দেখবেন, আর যদি না পারেন আমি দেখি, আমি যখন ফ্রি থাকবো আমি আপনাদের এটা এডিট করে দেখাই দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি যদি সময় পাই আমি দেখাই দেবো, আর আপনারা তো অবশ্যই চেষ্টা করবেন। আর আমি আগামী দিন এই পেজটা নিয়ে কিন্তু কাজ করব, এই পেজ নিয়ে কাজ করব। বললাম না স্যার, আমি এই পেজ নিয়ে কিন্তু কাজ করব আগামীকাল। হ্যাঁ, ওকে স্যার। আমরা এই পেজ নিয়ে কাজ করব, ক্যাটাগরিজ ওয়াইজ এইগুলো ডিজাইন চলে আসবে, সার্চের কাজ যদি করতে পারি করে দিলাম, ঠিক আছে? যাক, আপনারা প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করেন তাহলে ঝামেলা হবে না, ঠিক আছে? ওকে ঠিক আছে, আর ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।